السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافي المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. بڑی بڑی করর মন এই বাড়ি তো তোমার নাম। বাড়ি বাড়ি করর মন এই বাড়ি তো তোমার নয়। আসল বাড়ি গোরস্থানে মনে রেখে বারে ভাবলাই না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله 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 لا إله. আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না রে বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়া দয়া করো দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা নবী আমরার মনের বেদনা মনে বোঝাইলে কেউ বোঝে না রে আমরার মনের বেদনা মনে বোঝাইলে কেউ বোঝে না শোনাইলে কেউ শোনে না মোর শোনাইলে কেউ শোনে না শোনেন শাহে মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলে আলোর বিশাল ইসলামী সুন্নি মহাসম্মেলন সম্মানিত সভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম প্রধান অতিথি বিশেষ করে আজকের মাহফিলের যাদের অবদান বেশি আমার প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা অনেক কষ্টের বিনিময়ে অনেক কষ্ট করে টাকা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিল আয়োজন করেছেন তাদের দীর্ঘ হায়াত কামনা করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে নেক হায়াত দান করেন এবং ভবিষ্যতেও যেন এরকম আরো জান্নাতের বাগান সাজানোর তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দান করেন সবাই বলি আমিন এমন একটা সুন্দর নাম যুবক ভাইয়েরা আজকের ওয়াজ মাহফিলের নাম দিয়েছিলেন আলোর বিশাল সুন্নি মহাসম্মেলন যে আলোর পথ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য একটি পথই রেখেছেন একটা রাস্তায় আমাদেরকে দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তায় আমাদেরকে চলার জন্য তাগিদ দিয়েছেন যেই রাস্তায় চলার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর কষ্ট করে গেছেন এখনো উম্মতি উম্মতি বলে রওজার মধ্যে কাঁদতেছেন সেই একটাই রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম এই রাস্তার মধ্যে আলো পাওয়া যায় এই রাস্তার মধ্যে হাঁটলে আমার রাসূল পাওয়া যায় এই রাস্তার মধ্যে হাঁটতে আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া যাবে যে রাস্তায় বড় বড় ওলি আওলাগণ বড় বড় ওলিগণ হেঁটে গেছেন তারা আল্লাহর ওলি হয়েছেন এই রাস্তায় হেঁটে এই জন্য আমরাও এই রাস্তায় হাঁটবো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম তোমরা এই সঠিক পথের মধ্যে হাঁটতে থাকো যেই দিন হাঁটতে হাঁটতে আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের দেখা মিলবে যেই সময় রাসূলের দেখা মিলে যাবে রাসূলকে দেখার সাথে সাথে রাসূলকে যখন তুমি মহব্বত করতে থাকবে ওই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি দেখা দিবে এই রাস্তার মধ্যে ওলিয়া ওয়ালারা চলে গেছেন যে পথে লাখো ওলির চরণ
সে পথে যেন না ভুলি। জিন্দাবাদ জিন্দাবাদ সিলসিলায়ে ফুলতলি। এই রাস্তার মধ্যে ওলিয়াউল্লাহ চলেছেন, আমরাও চলবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথিক বানিয়ে সারাটা জীবন কাটানোর তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। সবাই বলি আমিন। এই রাস্তার মধ্যে চলতে গিয়ে অনেক রকমের বাধা আসে, বিপদ আসে, অনেক রকমের মুসিবত আসে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুসিবত দিয়ে পরীক্ষা করেন, বিপদ দিয়ে পরীক্ষা করেন, সন্তান দিয়ে পরীক্ষা করেন, টাকা দিয়ে পরীক্ষা করেন, ধন দিয়ে পরীক্ষা করেন, দৌলত দিয়ে পরীক্ষা করেন। আমরা যদি এই পরীক্ষার মধ্যে উত্তীর্ণ হয়ে এই রাস্তার মধ্যে থাকতে পারি, এই রাস্তা আমাদেরকে একদিন জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যেই ব্যক্তি রাস্তার মধ্যে বিপদের মধ্যে মুসিবত পড়বে, যদি কোনো খারাপ কাজে লিপ্ত হয়ে যায়, এই রাস্তার মধ্যে হাঁটতে গিয়ে শয়তান ধোঁকা দেয়, এই রাস্তার মধ্যে হাঁটতে গিয়ে শয়তান কুমন্ত্রণা দেয়, এই রাস্তার মধ্যে হাঁটতে গিয়ে শয়তান তোমাকে বাধা দেবে। সেই বাধা থেকে বাঁচতে হলে রে, সেই খারাপ কাজ থেকে বাঁচতে হলে একটাই রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ যাবতীয় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের রাস্তায় চলতে হলে নামাজ পড়তে হবে, কারণ নামাজ ছাড়া বিপদের হাত থেকে বাঁচা যায় না, নামাজ ছাড়া খারাপ কাজ থেকে বাঁচা যায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমরা নামাজ পড়তে পারো রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নামাজ সেই সময় নামাজ পড়বে, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নামাজ পড়ার তাগিদ দিয়েছেন। আমার রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি দৈনন্দিন 5 বার ওযু করে নামাজের জন্য, যদি কোনো ব্যক্তি 5 বার ওযু করে নামাজের জন্য, যেই ব্যক্তি 5 বার ওযু করবে, তার গুনাহগুলো গাছের পাতার মতো জোর জোর করে গুনাহগুলো পড়তে থাকবে, জীবনের মধ্যে কোনো গুনাহ থাকবে না। ওযু করার সাথে সাথে গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবে, আর তার জন্য জান্নাত ওয়াজিব করে দেবে। আমরা তো নামাজ আদায় করি না, নামাজের সময় হলে দোকানপাটে ঘোরাফেরা করি। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মাইকে মুয়াজ্জিনে দৈনন্দিন 5 বার আল্লাহু আকবার বলে ডাক দেন, হাইয়া আলাস সালাহ বলে ডাক দেয়, হাইয়া আলাল ফালাহ বলে ডাক দেয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো রে বান্দা। তোমরা তো নামাজের মধ্যে আসো না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। নামাজের ফজিলত আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ দৈনন্দিন আদায় করবে, এক জুমআ থেকে আরেক জুমআ, এক রমজান থেকে আরেক রমজান, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তবে শর্ত হচ্ছে, একটা শর্ত, কবিরা গুনাহ থাকতে হবে না, কবিরা গুনাহ থাকতে পারবে না। যদি কবিরা গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাস নিয়তে তওবা করতে হবে, জিন্দেগিতে আর কবিরা গুনাহ করবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর সগীরা গুনাহগুলো মাফ করে দেবে। নামাজ পড়তে হবে এমন ভাবে, নামাজ আমরা যেইভাবে দুনিয়ার মধ্যে নামাজ কায়েম করি, এটা নামাজ নয়। নামাজের মধ্যে চিন্তা করো দুনিয়ার ব্যবসা নিয়ে,
নামাজের মধ্যে চিন্তা করো ঘরের চিন্তা, নামাজের মধ্যে চিন্তা করো বাহিরে কি হইতেছে, নামাজের মধ্যে চিন্তা করো তোমার কোন অবস্থায় সারা দিন কাটাইছো। এই অবস্থায় নামাজ আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করবে না। আল্লাহ রাব্বুল আলামিন নামাজ আদায় করতে হবে খুশুর সাথে, যেইখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যেই সময় নামাজের মধ্যে দাঁড়াবে মনে করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে দাঁড়ানো। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে যদিও দেখতে না পারো তবে মনে করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে দাঁড়ানো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দেখতেছি। তোমরা যেই সময় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে শুরু করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শুরু করার প্রত্যেকটা জবাব আমি আল্লাহ দিয়া দেই। কেমন ভাবে নামাজ আদায় করেছিল হযরতে আবু বকর। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আসরের জামাতের মধ্যে যখন দাঁড়ানো অবস্থায় আমার নবী রাহমাতুল লিল আলামিন আসতে একটু দেরি হয়ে যায়। হযরতে আবু বকর রাসূলের দেরি দেখা নামাজের কাতারের মধ্যে ইমামতি করার জন্য যখন দাঁড়িয়ে যায়, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক রাকাত দুই রাকাত করে দুই সময় দুই রাকাত তাশাহুদ পড়তেছিল। এমন সময় রাহমাতুল লিল আলামিন আয়েশা পিছনের কাতারের মধ্যে দাঁড়ানো অবস্থায় ডানের সাহাবী দেখতেছে রাহমাতুল লিল আলামিন নামাজের পিছনের কাতারের মধ্যে দাঁড়ানো ডানের ফেরেশতা দেখতেছে রাহমাতুল লিল আলামিন নামাজের পিছনের কাতারের মধ্যে দাঁড়াইছেন। সাহাবীরা মনে করতেছেন আমাদের রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা কামলে ওয়ালা নবী, যেই নবী না হইলে আসমান বানাইতো না, যেই নবী না বানাইলে আমার আল্লাহ জমিন বানাইতো না। সেই ইমামুল মুরসালিন আজকে পিছনের কাতারের মধ্যে দাঁড়ানো অবস্থায় সাহাবীরা মনে করতেছেন আমরা রাসূলকে পিছনে দাঁড়ানো অবস্থায় দেখে বেয়াদবি মনে করতেছি। প্রত্যেকটা সাহাবী চিন্তা করলেন কিভাবে নামাজ বন্ধ করে আমার রাসূলকে সামনের কাতারে নেওয়া যায়। সাহাবীরা কোন পদ্ধতি না পেয়ে হাতের মধ্যে যে সময় তাকবীরে তাহরিমা বাঁধার সময় হাতটা যেইভাবে বাঁধে ওই বাঁধা অবস্থায় হাতের মধ্যে তালি দেওয়া শুরু করছে একসাথে। নামাজের মধ্যে যত সাহাবী ছিল রে প্রত্যেকটা সাহাবী যখন একসাথে তালি দেওয়া শুরু করছে সব সাহাবী পিছনের দিকে তাকায় দেখে আমাদের রাহমাতুল লিল আলামিন দু জাহানের বাদশা পিছনের কাতারের মধ্যে দাঁড়ানো। ডান সাইডের ফেরেশতাগুলো ডান সাইডের সাহাবারা আলাদা হয়ে রাস্তা দেয়, বাম সাইডের সাহাবারা রাস্তা দেয়, মাঝখানে আমার নবীর জন্য রাস্তা হয়ে যায়। এমন ভাবে যদি দুনিয়ার মধ্যে নামাজে দাঁড়ানো অবস্থায় ডান সাইডের মানুষ নড়াচড়া করে বাম সাইডের মানুষ নাড়াচড়া করে নামাজ ভঙ্গ হয়ে যায়। আমার নবীর সম্মানে আমার নবীর তাজিমে সাহাবীরা যেই সময় দুই সাইড দুই ভঙ্গ হইয়া সাইড হয়ে যায় আমার নবী আস্তে করে প্রথম কাতারের মধ্যে যখন উপস্থিত হয়ে যায় সাহাবীরা আবার লাইন ধরে যায়। চিন্তা করতেছে সব সাহাবীরা আমার নবীকে রাস্তা দিয়ে প্রথম কাতারের মধ্যে নিয়ে যায়, কিভাবে আমার নবীকে ইমামের কাতারের মধ্যে নেওয়া যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে নামাজের অবস্থায় রইছে রে আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন নামাজ পড়তেছে পিছনের কাতারে যে নবী আসছে খেয়াল নাই, পিছনের কাতারের মধ্যে যে রাহমাতুল লিল আলামিন আসছে খেয়াল নাই, পিছনের কাতারের মধ্যে যে তালি দিয়ে নামাজ ভঙ্গ হয়েছে খেয়াল নাই, পিছনের কাতারের মধ্যে যে রাহমাতুল লিল আলামিনকে সাইড দিয়ে সামনের প্রথম কাতারে নিয়ে আসছে হযরত আবু বকর বলতে পারেন না। সব সাহাবী চিন্তা করছে কিভাবে আবু বকরের নামাজ ভঙ্গ করা যায়, কিভাবে আবু বকরের খেয়ালটা নবীর দিকে দেওয়া যায়।
আবু বকর কেমন নামাজের মধ্যে দাঁড়াইছে। আবু বকর তো দুনিয়ার কোন নামাজের মধ্যে দাঁড়াই নাই। আবু বকর তো আমার রব্বুল আলামিনকে দেখে দেখে নামাজ আদায় করতেছে। মসজিদ নববীর মধ্যে আবু বকর নামাজ আদায় করতেছে। মনটা গিয়ে আছে আল্লাহর কাছে, মনটা গিয়ে আছে আল্লাহর কাছে। কারণ নামাজের মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মেরাজ হয়। আমার নবী মেরাজ করেছিল আসমানে, আমার নবী মেরাজ করেছিল বুরাকে চড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমার রাহমাতুল লিল আলামিনকে আমি আমার সাথে সাক্ষাৎ করাইছি। আমার নবী বলেন তোমরাও যদি আমি আল্লাহর কাছে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও তাহলে নামাজের মধ্যে দাঁড়াইয়া নৌকাবুকে ডাকবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সামনে দাঁড়ানো অবস্থায়, তাহলে তোমাদের সাথে আমি আল্লাহর মেরাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। সেই আবু বকর এমন নামাজের মধ্যে দাঁড়াইছে, আল্লাহর সাথে মেরাজ হয়েছে, নামাজ ভঙ্গ হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন সব ঘটনা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সময় পরে পিছনের কাতারের দিকে যেইভাবে তাকায়, সামনে দেখে রাহমাতুল লিল আলামিন সামনের কাতারে দাঁড়াইয়া নামাজ আদায় করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সামনের কাতারে আছেন, আপনি তো ইমামুল আম্বিয়া, আপনি তো ইমামুল মুরসালিন, আপনি তো সামনের কাতারে ইমাম হওয়ার কথা, আপনি কেন পিছনের কাতারের মধ্যে দাঁড়ানো? আমার নবী রাহমাতুল লিল আলামিন জবাব দেয় আবু বকর আমি যখন নামাজের মধ্যে উপস্থিত হয়েছি তুমি আবু বকর 2 রাকাত নামাজ শেষ করে ফেলেছো, আসরের জামাত 2 রাকাত শেষ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি সামনের কাতারে যান, বাকি নামাজগুলো আদায় করে ফেলো। আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে আবু বকর 2 রাকাত নামাজ তুমি আদায় করছো, বাকি 2 রাকাত নামাজ তুমি আদায় করে ফেলো। সুবহানাল্লাহ। কেমন মর্যাদা দিয়েছে আবু বকর, আবু বকর কেমন মর্যাদা দিয়েছে আমার নবীকে। আবু বকর নামাজ ভঙ্গ করে 2টা হাত আমার আল্লাহর দরবারে বাড়াইয়া বলতেছে আল্লাহ ছিলাম আবু বকর বানাইছো তুমি আমার নবীর সাহাবী, আমি ছিলাম আবু বকর আমার নবীর ওসিলাই বানাইছো সিদ্দিক আকবর, ছিলাম আবু বকর আজকে তোমার বন্ধুর ওসিলাই বানায়া দিলাইবা। আল্লাহ ইমাম তো বানাও নাই, আমি আবু বকর মনে করি জান্নাতের চেয়ে বড় সার্টিফিকেট আমি পেয়ে গেছি, আমার ইমামতি লাগবে না। আমার নবীকে ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি আর সামনে দাঁড়াতে পারবো না, বাকি নামাজগুলো রাহমাতুল লিল আলামিন আপনি আদায় করে ফেলো। সুবহানাল্লাহ। আমার নবী রাহমাতুল লিল আলামিন নামাজের মধ্যে দাঁড়াইলেন। আবু বকর 2 রাকাত নামাজ আদায় করেছিল, বাকি রইল 2 রাকাত। রাহমাতুল লিল আলামিন নতুন করে কোন নিয়ত বাঁধেন নাই, নতুন করে কোন নিয়ত করেন নাই, ওই অবস্থায় 2 রাকাত নামাজ আদায় করে ফেললেন। কেমন নবী আমরা পাইলাম। হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ আদায় করতে হবে পৃথিবীর জমিনের মধ্যে। যদি কোন ব্যক্তি হযরত আবু বকরের মতো নামাজ আদায় করতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত দিয়ে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সেই আবু বকরের মতো হওয়ার তৌফিক দান করে দাও, সেই আবু বকর সিদ্দিক আকবরের মতো নামাজ আদায় করার তৌফিক দান করে দাও, সেই আবু বকরের মতো নামাজ আদায় করে আমার রাসূলের মহব্বত অন্তরে পয়দা করার তৌফিক দান করে দাও। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। لا إله إلا الله محمد رسول الله.
اللهم آمين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. আজকের এই জান্নাতের বাগান সাজাইতে গিয়া আল্লাহ আমার কত যুবক ভাইয়েরা, আল্লাহ নবীন করিম ভাইয়েরা, আল্লাহ আমার অতিগ্র বুদ্ধি আছে, আল্লাহ টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে আল্লাহ অনেক কষ্ট করেছেন। আল্লাহ এই জান্নাতের বাগানকে তুমি কবুলের মন্ত্র করে নাও। আল্লাহ তাদেরকে দীর্ঘ নেক হায়াত দান করিয়ে দাও। আল্লাহ কিয়ামত পর্যন্ত আলোর দিশারে সুন্নি মহাসম্মেলন আল্লাহ দাইমার কায়েম করে দাও। আল্লাহ রাসূলের প্রত্যেকের জিন্দা মরদা তোমাকে মাফ করে দাও। আল্লাহ এই রাসূলের মধ্যে যারা শহীদ অবস্থায় আছে আল্লাহ প্রত্যেককে মাফ করে দাও। আল্লাহ প্রত্যেকের জিন্দা মরদা তোমাকে মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে আল্লাহ আমার যুবক ভাইদেরকে আল্লাহ দিনদার নেককার বানায়া দাও। আল্লাহ রাসূলের প্রেমিক বানায়া দাও। আল্লাহ আল্লাহ ওয়ালা বানায়া দাও। আল্লাহ আমাদের প্রত্যেকের জিন্দা মরদা তোমাকে মাফ করে দাও। আল্লাহ বিশেষ করে একটা ফরিয়াদ, আল্লাহ আমার এক ভাই আল্লাহ বিদেশের জমিনের মধ্যে আল্লাহ বিছানার মধ্যে পড়ে আছে। আল্লাহ আল্লাহ আমার ওই ভাইকে আল্লাহ তোমার কুদরতি হাসপাতালের মধ্যে ভর্তি করে নাও। আল্লাহ তোমার কুদরতি সেবা দিয়ে আমার ভাইকে তুমি আমাদের মধ্যে ফিরাইয়া দাও। আল্লাহ তুমি কোন ফয়সালা দিবা আল্লাহ সেই অপেক্ষায় রইলাম। আল্লাহ আল্লাহ আমার ভাইকে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ তুমি আর কোনো আযাবের কষ্ট দিও না। আল্লাহর কষ্ট সহ্য হয় না, ভাইকে আমাদের মধ্যে ফিরাইয়া দাও। আল্লাহ আল্লাহ আমাদের পিছনের জিন্দেগীর সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ জীবনে একবার তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ি রওজা জিয়ারত নসিব করে দাও। আল্লাহ জীবনে একবার আল্লাহ নবীর দিদার নসিব করে দাও। ইন্না সালাতাল কুবরা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাওলা ওয়া নাসির। আসসালামু আলাল মুরসালিন والحمد لله رب العالمين. السلام عليكم.